নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই প্রকট হতে শুরু করেছে রাজ্যেও। এই ক্ষেত্রে বিপদ সীমায় পৌঁছে গেছে রাজ্যের নদীগুলি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বিপর্যস্ত জনজীবন। রাজ্যের প্রতিটি জেলাতেই প্রায় একই অবস্থা, বরং অবস্থা আরো কঠিন থেকে কঠিনতর হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। এই অবস্থায় শুক্রবার সকালের পর থেকে কমলা সতর্কতা জারি করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি ক্রমেই অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের মধ্যে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই সময়ে সব অংশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহর আগরতলা ছাড়াও রাজ্যের প্রায় প্রতিটি শহরের ক্ষেত্রেই ছন্দপতন ঘটে স্বাভাবিক জনজীবনে। হাওড়া, খোয়াই, গোমতী নদীগুলির জলস্তর শুক্রবার সকাল থেকেই পৌঁছে যায় বিপদ সীমার কাছাকাছি, বিপদ সীমার উপরে। স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি থাকায় রাস্তাঘাটে তেমন ভাবে ছাত্রছাত্রীদের আনাগোনা দেখা যায়নি। তবে অনেক ক্ষেত্রে প্রাইভেট টিউশন নিতে ঘর থেকে বেরিয়ে ভীষণভাবে বেকায়দায় পড়েছেন বহু ছাত্রছাত্রী। এই ছবি চোখে পড়েছে প্রায় সর্বত্রই। ভারী বর্ষণে হাওড়া নদী সহ রাজ্যের প্রায় প্রতিটি নদীর জলই ধীরে ধীরে বাড়তে শুরু করায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টিপাত অব্যাহত থাকলে গত বছরের মতো এই বছরও যে নদীগুলোর অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়াবে তা এক প্রকার নিশ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে নদীগুলোর নাব্যতা এখন দিনের পর দিন অনেকটাই হ্রাস পেয়েছে, যে কারণে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতেই চিন্তার ভাঁজ দেখা দেয় নদী তীরে বসবাসকারী জনগণের মধ্যে। হাওড়া নদীর জল বাড়তে শুরু করলেও ভয়ের কোনো কারণ দেখছে না প্রশাসন। তবে হাওড়া নদী নয়, শহর আগরতলার ক্ষেত্রে সব অংশের জনগণের কাছে আরো একবার আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে নিগম এলাকার রাস্তাঘাট কিংবা নিকাশি ব্যবস্থার উন্নয়ন। প্রশ্ন একটাই, এবার রেহাই মিলবে তো নিগমবাসীর? আবহাওয়া দপ্তরের রিপোর্টের উপর ভিত্তি করে আগাম ব্যবস্থা নিতে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলা প্রশাসনকে। শুক্রবার সকাল পর্যন্ত ছিল এই লাল সতর্কতা। তবে কোনো অবস্থাতেই হুট করে যে কমছে না বৃষ্টি তাও জানিয়ে দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। কমলা সতর্কতা জারি করে শুক্রবারের পর শনিবারও অনুরূপভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। রিপোর্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা, খোয়াই এবং গোমতী জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টা। বিক্ষিপ্তভাবে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এই জেলাগুলিতে। শনিবারের জন্য এই জেলাগুলির সবকটিতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের কথা জানান আবহাওয়া দপ্তর। একই সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতিটি জেলাতেই দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বর্ষার এই মরশুমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট সবকটি রাজ্যকেই সতর্ক থাকতে জানিয়ে দিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সেই অনুযায়ী অন্যান্য রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অযথা বিভ্রান্তি না জড়িয়ে সব অংশের জনগণকেই সজাগ এবং সচেতন থাকার জানানো হয়েছে আহ্বান। রিপোর্ট অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জমি মাফিয়াদের কার্যকলাপে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। এক্ষেত্রে সাধারণ মানুষের বাস্তবিতে নিজের নামে করে নিয়েছে জমি মাফিয়ারা। ঘটনা জিরানিয়ার রাজারবানে। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়ার রাজারবানে সাধারণ মানুষের জমি নিজের নামে করে নিল জমি মাফিয়ারা। এবার চলছে উচ্ছেদের পালা। প্রেক্ষিতে আতঙ্কে সাধারণ মানুষ। 60 বছরেরও বেশি সময় ধরে বৈধভাবে বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদ করার চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বণিক্য চৌমুহনীর আর.কে. নগরের অন্তর্গত রাজারবানে। এক্ষেত্রে ভুয়া কাগজপত্র বানিয়ে 20-25টি পরিবারের 12 থেকে 15 খানি জমি নিজের নামে বাগিয়ে নিয়েছে জমি মাফিয়ারা বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট পরিবারগুলি। শুনি পরে আর পরে আমরা তদন্ত নিছি পরে হজ ছায়া দেখি কৃষ্ণ কমলের নামে এই 12 খানি জায়গা নামজারি করে লেছে। এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতেছি কেমনে কেমনে মনে হয়েছে। তো কি কইরা আমার কাছে কাগজপত্র তৈয়া
কি কইরা নামজারি করে। জমির ভুয়া কাগজপত্র বানিয়ে এবার উচ্ছেদ অভিযানে জমি মাফিয়ারা, প্রেক্ষিতে প্রশাসনের সাহায্য প্রার্থনা করছেন আতঙ্কিতরা। যে আমরা কৃষ্ণকমল লস্করের বাড়ির সামনে দিয়েও যাই এবং আমরা বাজার বন্দরে যাই, যে কোনো মোমেন্টে আমরা অ্যাটাক করতে পারে, যে কোনো মোমেন্টে আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির লোক, যে কোনো মানুষ যাইতে পারে। এবং আমি স্যারের কাছে আমি অনুরোধ, মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যে আমরা যাতে একটা প্রশাসনের থেকে যাতে আমরা যাতে কোনো একটা হেল্প করে। আদালতের নির্দেশে ইনজেকশন থাকা সত্ত্বেও এক্ষেত্রে পরিবারগুলিকে উচ্ছেদ করতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষ। রাজ্য সরকার যতই সমাজ বিরোধী কার্যকলাপ দমনের উদ্যোগ নিক না কেন, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত অংশকে সাথে নিয়ে সাধারণ মানুষের জমি ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে জমি মাফিয়ারা। অবিলম্বে এই ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়া হলে পথে নেমে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রমিকদের অর্জিত অধিকারে আঘাত করার জন্য 4টি শ্রম কোড প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে যৌথ আন্দোলন। সংগঠনের 56তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বার্তাই দিল সিআইটিইউ। শুক্রবার সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সদর কার্যালয়ে পালিত হয় সংগঠনের 56তম প্রতিষ্ঠা দিবস। সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে এসে পুঁজিপতিদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। বর্তমান যে সরকার, বিজেপি পরিচালিত সরকার, তাদের একমাত্র লক্ষ্য হলো ভারতবর্ষের অল্প কিছু ধনী মানুষের ধনকে অনেক অনেক উপরের দিকে নিয়ে যাওয়া। এই লক্ষ্য নিয়ে যারা কাজ করছেন, সেই সরকার শ্রমিকদের সর্বনাশ করবার জন্য একের পর এক সিদ্ধান্ত তারা গ্রহণ করে চলেছে। আপনারা জানেন সবাই যে 2019 এবং 20 সালে আমাদের দেশে শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করবার জন্য ভারতবর্ষের সরকার 4টি শ্রম কোড তৈরি করেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।